Hello, dear viewers and learners. ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাকসেস ব্যাচ একাডেমি। তো চলো, গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে আমাদের ক্লাস আমরা শুরু করব। কিন্তু শুরু করার আগে গত ক্লাসে আমরা যা শিখেছিলাম সেটার একটা কুইক রিভিশন দিয়ে নেওয়ার চেষ্টা করব। গত ক্লাস যেহেতু আমাদের শুরু ছিল, সেখানে আমরা শিখেছিলাম ইংলিশ কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ডিসক্রাইব করার জন্য 26 সিম্বলের প্রয়োজন, যাকে আমরা লেটার বলেছি। এই 26 সিম্বলকে ইংরেজিতে একসঙ্গে অ্যালফাবেট বলেছি, অ্যালফাবেটকে দুটো ভাগ করেছি, ভায়েল কনসোনেন্ট। দেন আমরা শিখেছি ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স। ওয়ার্ডকে কি বলেছি? মিনিংফুল ইউনিট অফ লেটার। তো চলো, আজকের ক্লাস এখান থেকে আমরা শুরু করব এবং খুব মেহনতের সঙ্গে আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের কোন কোন জায়গায় ইংরেজিতে ল্যাক হয়েছে এবং যে ক্রোনোলজি আমাদেরকে মেনটেন করা উচিত এক্স্যাক্টলি সেটা আমরা এতদিন মেনটেন করেছি কিনা। তো চলো, আমরা লিখেছিলাম কি? প্রথমে আমরা শিখেছিলাম ওয়ার্ড। ওয়ার্ডকে আমরা কি বলে জেনেছি বলো? মিনিংফুল ইউনিট অফ লেটার্স। এম আই রাইট অর রং? তোমরা বলবে হ্যাঁ, এটাই তো শিখেছি। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই যে ইউনিট শব্দটা লিখেছি, এই ইউনিটকে বাংলায় কি বলে? একে তো আমরা একক বলি, তাই না? একক বলি তো, বলি। এবার আমি যদি তোমাদেরকে বলি যে দৈর্ঘ্যের একক কি, তোমরা বলবে দৈর্ঘ্যের একক মিটার, কেউ বলবে সেন্টিমিটার, ঠিক? যদি বলি ভরের একক কি, কিলোগ্রাম, গ্রাম। যদি বলি সময়ের একক কি, সেকেন্ড। তাহলে প্রত্যেকটা ফান্ডামেন্টাল বা প্রত্যেকটা যে ফ্যাক্টর আমাদের ইউনিভার্সে বিরাজমান রয়েছে, এই তিনটে স্ট্যান্ডার্ড দিয়ে সেটা তো আমরা মেজারমেন্ট করতে পারি, তাই না? দৈর্ঘ্য, ভর, সময়, এর নিরিখে কি সব কিছু মাপা সম্ভব? তো ইংরেজিতে অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই যে ওয়ার্ডগুলো রয়েছে তাদের মেজার করার জন্য তো কোনো না কোনো এককের প্রয়োজন। বলো, আমি কথাটা কি ঠিক বললাম কি ভুল? সবকিছু ভৌতবিজ্ঞানের মেজারমেন্টের জন্য যদি এই তিনটে একক থেকে থাকে, দৈর্ঘ্য, ভর, সময়, এর নিরিখে যদি আমরা সবকিছু মেজারমেন্ট করতে পারি, তাহলে ইংরেজিতে এমন তো কোনো একটা একক লাগবে যার দরুন আমরা এই যে ওয়ার্ডগুলো রয়েছে ইংরেজিতে, যার দরুন আমরা ইংরেজি ভাষাটাকে এত সমৃদ্ধ করতে পেরেছি, আমাদের যে এক্সপ্রেশন সেটা লোকের কাছে পৌঁছাতে পারছি, তার জন্য তো একটা একক থাকা দরকার। হ্যাঁ বন্ধুরা, ইংরেজিতেও ঠিক এরকমই কতগুলো একক রয়েছে যাকে আমরা জানতাম, কিন্তু সেটা কোনভাবে কোন ওয়েতে জানা উচিত সেটা সঠিক হয়তো ওয়েটা আমাদের জানা ছিল না। হ্যাঁ, তো চলো, ইংরেজিতে এইরকম ইউনিট বা একক, এরকম ইংরেজিতে ইউনিট রয়েছে 8টি। সে 8টি ইউনিট কি কি বললে তোমরা বলবে হ্যাঁ এটা তো জানি। সে 8টি ইউনিট হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, তো ইংরেজিতে টোটাল এরকম ইউনিট রয়েছে 8টি। আর এই 8টিকে আমরা জানতাম কি বলে বলো এতদিন? পার্ট অফ স্পিচ নামে। এদেরকে আমরা আরেকটা নামে জানি, সেটা কি? সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ। ওকে, তাহলে ইউনিভার্সে সবকিছু যদি মেজার করা হয়, ইংরেজি ভাষার যে শব্দগুলো রয়েছে তাকে মেজার করার জন্য যে ফান্ডামেন্টাল ইউনিট আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে এই 8টি। আর একে আমরা একটা শব্দ জানি, সেটা হচ্ছে কি? সেটা পার্ট অফ স্পিচ। ক্লিয়ার হয়ে গেল? এবার দেখো, তুমি এই মহাবিশ্বে এতদিন পর্যন্ত যে শব্দই তুমি শিখেছো কিনা, সেই শব্দ এই যে 8টা একক বা ইউনিট রয়েছে তার ভিতরে কোনো না কোনো একটা ইউনিটের অন্তর্ভুক্ত সে হবেই। মনে করো কোনো ব্যক্তির নাম রাজেশ, তাহলে রাজেশ ব্যক্তির নাম, নাউনকে সেটা ডিফার করবে। ওকে, এবার আমি বললাম মনিকা, মনিকার নামের পরিবর্তে পরের বার যদি আমি ব্যবহার করি সি, সেটা নিশ্চয়ই প্রোনাউনে চলে যাবে, তাই না? এবার আমি বললাম বিউটিফুল, তাহলে এটা অ্যাডজেক্টিভে চলে যাবে। এইবার এই যে 8টে একক আমি লিখেছি, এই 8টি এককের বাইরে এমন কোনো একক আছে যেটা দ্বারা, বা এর বাইরে এমন কোনো শব্দ আছে যেগুলো এই 8টি ইউনিটের ভিতরে রাখা যাবে না, বা এর বাইরে কোনো একটা ইউনিট লাগবে যার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে? তোমরা একটু মনে করে বলো তো। হ্যাঁ, এর বাইরে আরেকটা ইউনিট রয়েছে যাকে আমরা 9th ইউনিট বলতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আর্টিকেল। ওকে, এইবার দেখো আমার এই পুরো স্লাইডটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, যে তুমি মহাবিশ্বের যে কোনো ওয়ার্ড নিয়ে আসো না কেন, সেটাকেই কিন্তু এই 9টা ইউনিটের ভিতরে রাখা যাবে। অর্থাৎ ইংরেজিকে মেজারমেন্ট করার জন্য এই যে যে এককগুলো রয়েছে এইগুলোই ব্যবহার করা হয়ে থাকে, আর তাকে আমরা একবারে জানি পার্ট অফ স্পিচ। ওকে,
তো আমরা শিখলাম অর্ড কি, অর্ড হচ্ছে মিনিংফুল ইউনিট অফ লেটার। ইউনিট টোটাল কতগুলো রয়েছে, ইউনিট রয়েছে 8টি, যাকে আমরা একবারে বলেছি পার্ট অফ স্পিচ। আর 9th ইউনিট যেটাকে ধরা হয় সেটা হচ্ছে আর্টিকেল। এর সঙ্গে আরেকটা শব্দ আমরা জুড়ে দিতে পারি ডিটারমিনার, বাট সব আর্টিকেল ডিটারমিনার নয়, এটা আমরা বিস্তারে জানবো এরপরে। কিন্তু আজকে আমাদের যেটা শিখতে হবে, এই প্রত্যেকটা বিষয়টাকে একটু মানে ডিটেলসে শিখতে হবে, যাতে করে এরপরে আমাদের কোনো প্রবলেম না হয়। কারণ আমি বলেছি যে বেসিক থেকে শুরু করব এবং এটাকে হাই লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, নাউন বলতে আমরা কি বুঝি? নাউন বলতে বুঝি নেম ডিনোটিং ওয়ার্ড, অর্থাৎ এমন শব্দ যার দ্বারা নাম বোঝাবে। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন নামের পরিবর্তে যেটা ব্যবহার করে সেটাকে প্রোনাউন বলে। অ্যাডজেক্টিভ কি? যে নাউন বা প্রোনাউনের কোয়ালিটি শো করে, ওকে, দোষ গুণ বোঝায় এমন, তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। ভার্ব এমন শব্দ যার দ্বারা অ্যাক্টিভিটি প্রকাশ পায়, তাকে আমরা ভার্ব বলি। অ্যাডভার্ব যে ভার্বকে কোয়ালিফাই করে, সেই সঙ্গে সঙ্গে নিজে অ্যাডভার্বকে কোয়ালিফাই করে, আদার্স যে অ্যাডজেক্টিভ রয়েছে তাকেও কোয়ালিফাই করে। অর্থাৎ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা অ্যাডজেক্টিভের কাজ। এর বাইরে যে ওয়ার্ড এখানে রয়েছে যেগুলো, সেই কনজাংশন ইন্টারজেকশন যাই হোক না কেন, তাদেরকে কোয়ালিফাই করার কাজ কিন্তু এই অ্যাডভার্বের। অর্থাৎ অ্যাডভার্ব সে নিজে নিজেকে কোয়ালিফাই করে, সে ভার্বকে কোয়ালিফাই করে। ওকে, তাহলে নাউন আর প্রোনাউন ছাড়া বাদবাকি যা কোয়ালিফাইং এর কাজ সেটা করবে কি? সেটা করবে অ্যাডভার্ব। প্রেপোজিশন কি? প্রেপোজিশন হচ্ছে এমন শব্দ যে নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং ওই নাউন বা প্রোনাউনের ওই বাক্যে স্থিত অন্য নাউন বা প্রোনাউন বা অন্য ওয়ার্ডের সঙ্গে কি ধরনের রিলেশন রয়েছে সেটা শো করবে। ভালো করে বুঝতে হবে কিন্তু, রিলেশন, রিলেশন শো করবে যে একটা শব্দের সঙ্গে অন্য শব্দের কি সম্পর্ক, সেটা রিলেশন শো করবে। কানেকশন নয় কিন্তু বাবু, রিলেশন শো করবে, রিলেশন। অর্থাৎ প্রিপোজিশনের কাজ হচ্ছে রিলেশন দেখানো, অর্থাৎ একে আমরা বলতে পারি রিলেটিং ওয়ার্ড। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে কনজাংশন। কনজাংশনের সঙ্গে রয়েছে কন, কন মানে টুগেদার, অর্থাৎ একত্রিত করা। যখন কোনো শব্দ অন্য কোনো শব্দের সঙ্গে জুড়বে, অর্থাৎ কানেক্ট করবে, অর্থাৎ কানেক্টের কাজ করবে কি? কনজাংশন। আর ইন্টারজেকশন তোমার মনের বা আমাদের মনের যে আকস্মিক ফিলিং সেটাকে এক্সপ্রেস করার জন্য যে টার্মিনোলজি আমরা ব্যবহার করি সেটাকে বলি আমরা ইন্টারজেকশন। ওকে, তাহলে এটাকে যদি আমরা একটু ফ্রেশলি করে বোঝার চেষ্টা করি তবে কি হবে? আমরা জানি যে নাউন হচ্ছে নেম ডিনোটিং ওয়ার্ড। প্রোনাউন নাউনের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করব তাকে আমরা বলবো প্রোনাউন। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের কোয়ালিটি শো করবে। ভার্ব সে নিজে কি করবে? সে ওয়ার্ক ডিনোট করবে, অর্থাৎ ওয়ার্ক বোঝায় এমন শব্দ বোঝাবে। অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করবে, নিজেকে কোয়ালিফাই করবে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে। প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং অন্য শব্দের সঙ্গে তার কি রিলেশন রয়েছে, তাহলে প্রিপোজিশনকে আমরা বলতে পারি এটা রিলেটিং ওয়ার্ড। কি ওয়ার্ড? রিলেটিং ওয়ার্ড। কনজাংশন কি করবে? একটা শব্দের সঙ্গে অন্য শব্দকে জুড়বে, অর্থাৎ কানেক্ট করাবে। তো কনজাংশনের কাজ হচ্ছে কানেক্ট করানো, তাই একে আমরা বলতে পারি কানেক্টিং ওয়ার্ড। আর এটা সাডেন ফিলিং শো করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তো আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা নেই। তাহলে ইংরেজিতে টোটাল এই যে 9টা প্রিফর্মার রয়েছে সামনে তোমাদের, এই 9টা ইউনিট দ্বারা বা 8টা ইউনিটের দ্বারা কিন্তু সকল ওয়ার্ডকে তোমরা ডিফাইন করতে পারবে, যাকে আমরা কি একবারে একবারে বলে থাকি সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো কষ্ট নেই। এবার এই স্লাইডটাকে আমরা ইরেজ করব, ইরেজ করার পর আমরা নতুন স্লাইডে যাব এবং সেটা বোঝার চেষ্টা করব।